গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদা স্টেশনে উদ্ধার বিস্ফোরক ভর্তি ব্যাগ। এলাকায় তীব্র চাঞ্চল্য, গ্রেফতার এক। নাশকতার চক্রান্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ। এদিন ভোরে গোপন সূত্রে খবর আসে ডাউন লালগোলা প্যাসেঞ্জারে বিস্ফোরক নিয়ে আসা হচ্ছে। স্টেশন চত্বরে শুরু হয় নজরদারি। লালগোলা প্যাসেঞ্জার থেকে নামতেই জালাল আলী নামে এক সন্দেহভাজনকে আটক করে জিআরপি। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে উদ্ধার হয় 8 কেজি বিস্ফোরক। পুলিশের দাবি, জেরায় জালাল জানিয়েছেন তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। সেখানেই এক ব্যক্তি তাকে ওই ব্যাগটি দিয়েছিলেন। বাঘাযতীনে এক ব্যক্তিকে ব্যাগটি দেওয়ার কথা ছিল। বিস্ফোরক উদ্ধারের খবর চাউর হতেই স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায়। নিরাপত্তা জোরদার করা হয় এলাকার। বিস্ফোরকটি কী ধরনের তা বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। শিয়ালদা জিওপিতে জেরা করা হচ্ছে জলিল আলীকে। রবিবার নিউটাউনের সভায় সৌগত রায় এবং বরানগরের সভায় মদন মিত্রের বক্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে বিভিন্ন মহলে। সেই বিতর্কের ঝড় থামার আগেই এবার নতুন বিতর্ক উস্কে দিলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। রবিবারই আরামবাগের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে কুৎসিত ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। দেবব্রত বিশ্বাসের এই মন্তব্য ঘিরেই হুগলির বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা মকবুল হোসেন জানিয়েছেন তারা বিভিন্ন এলাকায় দেবব্রত বিশ্বাসের মন্তব্যের প্রতিবাদ করেছেন। এদিকে গোঘাটের কামারপুকুরে সোমবার সকাল থেকে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্মেলন শুরু হয়েছে। চলার কথা ছিল বিকেল 4টে পর্যন্ত। দলীয় কর্মীদের দাবি, বেলা 12টা নাগাদ গোঘাট থানার ওসি প্রশান্ত চট্টোপাধ্যায় সহ কয়েকজন পুলিশ কর্মী এসে তাঁদের বলেন দেবব্রত বিশ্বাসের মন্তব্যের জেরে গোঘাট উত্তপ্ত রয়েছে, যে কোনো সময় তৃণমূল সমর্থকরা হামলা চালাতে পারে। ফরওয়ার্ড ব্লক কর্মীদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে জেলা প্রশাসন অপারগ। কর্মীদের দাবি, সভা বন্ধ করে দেওয়ারও পরামর্শ দেয় পুলিশ। পুলিশের এই কথার পরই একে একে ফরওয়ার্ড ব্লক কর্মীরা বেরিয়ে যান। 4টের বদলে বেলা 12টা 20তেই বন্ধ হয়ে যায় সম্মেলন। 22 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন রেজ্জাক মোল্লা। সোমবার দুপুর 3টে নাগাদ তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। পরিজনেরা ছাড়াও ছিলেন দক্ষিণ 24 পরগনা সিপিএম এর জেলা সম্পাদক সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমের মতো নেতারা। হুইল চেয়ারে বসেই এদিন তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হন রেজ্জাক। ভাঙড় কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম এখন জেল হাসপাতালে। আরাবুলের অসুস্থতা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি রেজ্জাক। প্রকাশ কারাট, বৃন্দা কারাট, সীতারাম ইয়েচুরির পাশাপাশি রেজ্জাককে দেখতে হাসপাতালে যান বুদ্ধদেব ভট্টাচার্য। এই ঘটনাকে রাজনৈতিক মহল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করলেও রেজ্জাকের মত, এটাই তো স্বাভাবিক। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভার আগে সভাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে হাকিমপাড়ায় চিতাবাঘের তাণ্ডব। এদিন সকাল 10টায় হাকিমপাড়া এলাকায় ঢুকে পড়ে চিতাবাঘটি। ঘটনার জেরে এলাকায় হুলস্থুল পড়ে যায়। চিতাবাঘের আক্রমণে জখম হন 2 জন। এরপর চিতাবাঘটি একটি বাড়িতে ঢুকে পড়ে। বনকর্মীরা এসে সেটিকে খাঁচাবন্দি করেন। বাঘ দেখতে আশেপাশের এলাকা থেকে ভিড় জমান বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি নিয়ে তেড়ে যেতেও দেখা যায়।